আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি, দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না, মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করব না। যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করব না, কেউ করব না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এ জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান জানাই, এত মানুষের জীবন, এত আলিমুলামার জীবন, এত হাফিজে কোরআনের জীবন, এত এতিমদের জীবন, এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন, এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই, এবং আমরা একটা স্বপ্নের, সাম্যের, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে, সে গরিবের হোক ধনীর হোক, সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া, শিক্ষা জীবনে তার পাশে থাকা। যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে, যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক, এটা আমরা দেখতে চাই না। কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না, বরঞ্চ তিনি যদি অপরাধী হয় তাকে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এ ধরনের ঘটনা ইসলামের সোনালী ইতিহাসে একটা নয়, হাজার। আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন, সানা থেকে 1000 মাইল, 3500 মাইল, একজন তরুণী তম্বি যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন, কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি, সেটাই কায়েম হয়েছিল। এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মুমিন মুমিনা, কোনো মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে, তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন। অতএব সমাজে শান্তি যখন আসবে, নিরাপত্তা যখন কায়েম হবে, যখন সমাজের হাতগুলা উন্নয়নের হাতে পরিণত হবে, তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না। যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ, আল্লাহর কাছে, জনগণের কাছে।